হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ফুচকা ফুচকা দিয়ে আজকে এই যে টক ভিজাইছি, তারপরে এই যে এখানে ছোলা অর্থাৎ মটরশুঁটি আর আলু সিদ্ধ করে নেব প্রেশার কুকারে, যদিও আমি ভিজে রাখিনি তাড়াতাড়ি করার জন্য। পরে আমি কয়েকটা শীষ দিয়ে নেব, চুলায় যে জ্বালাই দিচ্ছি। এখন কয়েকটা শীষ দিয়ে নেব, এরপরে সব অন্য কিছু এর ফাঁকে প্রস্তুত করে নেব। এই যে ধনিয়া পাতা, একটা কাঁচামরিচ নিয়েছি, রসুন, আমি এগুলো ব্লেন্ডারে এখন ব্লেন্ড করব। এবং টক ওখানে রেডি করে রেখেছি, টকগুলোও ব্লেন্ড করব। মানে যে আমার মেয়ে ছোটো, ঝাল কম খায়, এই জন্য একটু ঝাল কম দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। ফুচকা মানে বেশি ঝাল। এটা হচ্ছে পানিপুরি আজকে তৈরি করব। তারপরে এই যে আমি টক দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। এই যে আমি এখন নিয়ে যাচ্ছি ব্লেন্ডারের কাছে, এখন আমি ব্লেন্ড করা শুরু করে দেব। এই যে 1 মিনিটে দিয়ে দিলাম। আমার ব্লেন্ডার হচ্ছে নোভানা। এই তো ব্লেন্ডার করে এখন আমি আস্তে আস্তে অফ ক্যামেরায় এই যে এখন টালে নিচ্ছি জিরা আর গরম মশলা। এটা একটা ফাঁকি তৈরি করব, এটা ঘরোয়া টিপস। এই যে ডলে নিলাম, এই যে সুন্দর মতো মিহি হয়েছে দেখেন। এই তো সুন্দর, এই যে দেখেন কত সুন্দর মিহি হয়েছে। পাটাই করতে হবে তার কোনো কথা নাই, চাইলে পাটাও করতে পারেন। টকের মধ্যে দিয়ে দিলাম, যে টকটা আগে থেকে রেডি করে রাখছিলাম, এই যে টকের মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। এবার এই যে টক রেডি হয়ে গেছে, লেবু দিছি, সব কিছু দিয়ে মিক্সার করে টকটা রেডি করলাম। খেয়ে তো ভালোই লাগলো টকটা। আপনারা এইভাবে বানাবেন। বানায়া আলু সিদ্ধ এই যে চোলার পরে ম্যাশ করতেছি। এখন একে একে সব কিছু দিয়ে নিব। এই যে এখানে মটরশুঁটি সব কিছু দিব এখন। এই যে মটরশুঁটি দিয়ে নিলাম, তারপরে সব কটা দেওয়া হয়ে গেলে ধনিয়ার পাতা দিব। ধনিয়ার পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি একটা। ঝাল কম, যদিও আমার মেয়ে খায় না ঝাল, এই জন্য একটু কম ঝাল দিলাম। আপনারা বেশি করে ঝাল দিয়ে খাবেন, বেশি করে ঝাল দিয়ে খেলে বেশি মজা। পরে যেটা প্রস্তুত করা হয়ে গেছে, যে এখানে হচ্ছে ফুচকা, তারপরে টক, সব কিছু রেডি। এই যে আমরা ভর্তাটাও, ওটাও রেডি হয়ে গেলে এখন খাওয়ার পালা। এখন খেয়ে দেখবো কেমন লাগে। এই যে একটা করে আমার মেয়েকে আগে দিচ্ছি, মেয়ে খেয়ে নেবে, খেয়ে দেখুক আগে কেমন হয়েছে। পরে দিয়ে এখন একটু টকের মধ্যে যে ডুবাবো। যদিও প্রথমবার টকটা কম করা হয়ে গেছে, টক আরও বেশি করা লাগতো, তো নেক্সট টাইম আরও বেশি করে খাবো। এই যে এখন খেয়ে দেখতেছে, তো আমার মেয়ে খেয়ে বললো অনেক মজা হয়েছে। এখন এই যে আমি একটা খাবো, খেয়ে একটু টকে ভিজাবো, ভিজানোর পরে খাবো। তারপরে টকটা যা হয়েছে সেই টেস্টি। আপনারা খেয়ে দেখবেন প্লিজ, এভাবে খেলে আপনাদের অনেক ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও খেয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।